अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله عز وجل وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون وقال تعالى في آية أخرى يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان لعلكم تفلحون সম্মানিত উপস্থিতি, আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছি, যিনি আমাদেরকে একটি দ্বীনে হালাকায় বসার তৌফিক দান করেছেন। অতঃপর সালাত ও সালাম পাঠ করছি আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার যত নেক কাজ নেক আমল রয়েছে সেগুলো বলে দিয়েছেন, এবং যত কাজ কর্ম আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি থেকে দূরে রাখে, আল্লাহ রাব্বুল আলামিনের সওয়াব থেকে দূরে রাখে, সেগুলো থেকে আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর আমরা কুল্লিয়াতুল কোরআনুল কারীম এবং ইমাম বুখারী ট্রাস্টের যারা পরিচালক রয়েছেন, যাদের উদ্যোগে আজকের এই ইলমি হালাকা, ইলমি মজলিস অনুষ্ঠিত হচ্ছে, তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের আরও বেশি কল্যাণ দান করুন এবং এই তাদের নেক কাজগুলো কবুল করে নিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের আলোচনার বিষয় হলো গোপনে গুনাহ। আপনি কি ভুলে গেছেন আল্লাহ দেখছেন? বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং এমন বিষয় যেখানে আমরা সবাই লিপ্ত। বিষয়টির ক্ষেত্রে অনেকটা এমন যে এখানে যে আলোচনা করছে এবং যারা শুনছেন, এই ক্ষেত্রে কে এগিয়ে বলা মুশকিল। যে আলোচনা করছে তার গোপনের গুনাহ বেশি, নাকি যারা শুনছে তার গোপনের গুনাহ বেশি, বলা মুশকিল। অনেকটা এমন যেমন হাদিসে জিবরিলের ভিতর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতে শুনেছি। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করেছেন, মাতা সাআহ, কিয়ামত কবে হবে? এরকম একটা প্রশ্ন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল মাসউলু আনহা লাইসা বিআলামা মিনাস সাইল। জিজ্ঞাসিত ব্যক্তি প্রশ্নকারীর চেয়ে এ বিষয়ে বেশি জানে না। তো আজকের বিষয়টা এমনই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেখানে আমরা কম বেশি সবাই লিপ্ত। কম বেশি সবাই এই পাপ
করেছি, করতেছি, সামনে কতটুকু হয় আল্লাহ ভালো জানেন। আল্লাহ আমাদেরকে গোপনে প্রকাশ্যে সব ধরনের পাপ থেকে হেফাজত করুন। সম্মানিত উপস্থিতি, যেহেতু গোপনে পাপ একটি শব্দ এখানে উচ্চারণ করা হয়েছে, এর পাশাপাশি আরেকটি শব্দ চলে আসে প্রকাশ্যে পাপ, তাই না? গোপনে প্রকাশ্যে পাপ মানুষ দুইভাবে করে থাকে। অনেকে গোপনে পাপ করে ফেলে, আবার অনেকে প্রকাশ্যে পাপ করে। কোন পাপের পরিণতি সবচেয়ে খারাপ এবং কোন পাপ সবচেয়ে বেশি ভয়াবহ, এ বিচারে আমরা জানি যেটা প্রকাশ্যে হয় এবং যেই পাপ মানুষ বলে বেড়ায় সেই পাপটা সবচেয়ে বেশি বড়। তবে গোপনে যে পাপটা হয়ে থাকে সেটাও কম বড় নয়, সেটাও বড়। দুইটা পাপ দুই জিনিস থেকে ঘটে। ছোট পাপ ঘটে থাকে কোন জিনিস থেকে? আমরা যদি একটু চিন্তা করি, ছোট পাপগুলো সংগঠিত হয়ে থাকে সাধারণত আদামে মাহাব্বাত। ছোট পাপগুলো যে হয়ে থাকে এর পশ্চাতে যদি আমরা একটু লক্ষ্য করি, কেন মানুষ গোপনে পাপ করে কিংবা ছোট পাপগুলো করে ফেলে যেগুলো ইচ্ছায় হয়। গোপনে পাপগুলোর সূত্র যদি আমরা তালাশ করি দেখতে পাব এর ভিতরে রয়েছে মহব্বত কম থাকা কিংবা মহব্বত না থাকা। আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, সব কিছু করতেছে, এটা আমরা জানি, স্বীকার করি। তারপরেও আমরা যখন পাপ করে বসি স্বেচ্ছায় সজ্ঞানে, এটা প্রমাণ করে যে আমাদের ভিতরে আল্লাহর মহব্বত কম রয়েছে। কারণ এখানে পাপ করে থাকি আমরা আল্লাহর, প্রকাশ্যে যেখানে পাপ হয়ে থাকে সেখানে মানুষের দুইটা ভয় থাকে। একটা হলো মানুষের কাছে বেইজ্জত হওয়ার ভয়, আবার অনেকটা থাকে মানুষ অহংকার বশত পাপ করে ফেলে। তো প্রকাশ্যে পাপ হয়ে থাকে একটি কারণে, আর গোপনে পাপ হয়ে থাকে আরেকটি কারণে। গোপনে পাপ, দেখেন আপনি একটা প্রতিষ্ঠানে চাকরি করেন কিংবা আপনার পিতামাতা রয়েছে, যেখানে আপনার পিতামাতার নিষেধাজ্ঞা আছে, প্রতিষ্ঠানে চাকরি করেন, প্রতিষ্ঠানের নিষেধাজ্ঞা আছে, এমন সময় আপনি প্রতিষ্ঠানের অবাধ্য হলেন, যদি কর্তৃপক্ষ না দেখে অবাধ্য হলেন, এর দ্বারা প্রকাশ পায় প্রতিষ্ঠানের প্রতি আপনার হিত কামনা কম আছে, কিংবা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের প্রতি আপনি তেমন একটা সদয় নয়, যে কারণে আপনার থেকে আমার থেকে এমন একটা কর্ম প্রকাশ পেল যেটা প্রতিষ্ঠানের পক্ষে যায় না। আমি প্রতিষ্ঠান বা ব্যক্তির স্বার্থের বাইরে কাজ করলাম, কারণ তার প্রতি আমার মহব্বত কম, মহব্বত নেই। আর যদি পরিপূর্ণ মাত্রায় মহব্বত থাকতো, কর্তৃপক্ষ দেখুক বা না দেখুক, আমি তার নিয়ম কানুন আইন সবগুলো ঠিকঠাক পরিপালন করতাম। তো গোপনে পাপ বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন সব দেখছেন, তারপরও করে ফেলি, বোঝা যায় মহব্বতের ভিতরে একটু ঘাটতি রয়েছে। তো যাই হোক, পাপ পাপই, গোপনে হোক বা প্রকাশ্যে হোক, সব ধরনের পাপ থেকে বিরত থাকতে হবে। এটাই হলো আমরা মাখলুক হিসাবে, আল্লাহর সৃষ্টি হিসাবে আমাদের প্রতি একটা দাবি। তারপরেও পাপ করলাম এর কোনো প্রায়শ্চিত্ত নেই এমন নয়, বরং পাপ করলে এর একটা প্রায়শ্চিত্ত আছে।
যেমন নেকি করলে এর একটা ফলাফল রয়েছে, ভালো ফল রয়েছে, এর বিপরীতে পাপ করলে অনেকটা ক্ষতি রয়েছে। আমরা আজকের আলোচনাতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এর ভিতরে কম বেশি আমরা সবাই লিপ্ত আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ছোট বড় প্রকাশ্য সব ধরনের পাপ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের একটা নেয়ামত আমাদের প্রতি রয়েছে, যেটা আমি আলোচনার শুরুতেই বলেছি, একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকারিহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে পাপটা এবং কুফরি, ফাসেকি, ইসয়ান অপছন্দ করে দিয়েছেন। কে? আল্লাহ রাব্বুল আলামিন। এটার কারণে আমরা পাপ থেকে বিরত থাকতে পারি। এটার কারণে আমরা পাপকে ঘেন্না করি। আর যারা এই পাপ থেকে দূরে থাকে, পাপকে ঘেন্না করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আলাদা একটা বিশেষণে উল্লেখ করেছেন যে তারা হলো রাশিদ। আমরা কোরআনুল কারীম এবং হাদিস শরীফে যদি একটু লক্ষ্য করি, তাহলে দেখব পাপকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে উল্লেখ করেছে। পাপের একটি নাম রয়েছে আরবিতে আল মাসিয়া। মাসিয়া, যেখানে মানুষ আল্লাহর অবাধ্য হয়, সেখানে বলা হয় সে মাসিয়াতে জড়িত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হলো, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ লঙ্ঘন করলো। তো পাপকে মাসিয়ত বলে উল্লেখ করা হয়। অনুরূপভাবে পাপকে ইসমুন বলা হয়। ইসমুন, যে পাপ হলো ইসম। আবার পাপকে জাম্বুন বলা হয়। আবার পাপকে হুত শব্দ দিয়েও উল্লেখ করা হয়, হুতান কাবীরা। তো বিভিন্নভাবে পাপকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম এবং হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। আমাদের প্রচেষ্টা থাকবে সব ধরনের পাপ থেকে নিজেকে বিরত রাখা। তো আমরা যদি লক্ষ্য করি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যেসব আদেশ এবং নিষেধ করেছেন, সেখানে যদি আমরা একটু চোখ বুলাই, তাহলে দেখব আমরা মানুষ হিসাবে যেমন পাপ করেছি, আমাদের পূর্বে যারা ছিল তাদেরও পাপ হয়েছে। তবে করণীয় কি, সেটা আমরা আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তাদের থেকে শিক্ষণীয় বিষয়। প্রথমেই যে আমরা কোরআনুল কারীম থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাতে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাআকালা মিনহা ফাবাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ ওয়া আসা আদামু রাব্বাহু ফাগাওয়া। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের মাসিয়ত করে ফেলেছিলেন। সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। কেন উল্লেখ করেছেন? আমরা হলাম আদম সন্তান। আমাদের বাবা যেই কাজ করেছেন, আমাদের মাতা যেই কাজ করেছেন, সেটা আমাদের থেকেও সংগঠিত হতে পারে, স্বাভাবিক বিষয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে সেই পাপগুলো যেমন উল্লেখ করেছেন, সাথে সাথে তাদের করণীয় কী ছিল, তারা কি করেছেন সেটা উল্লেখ করেছেন, যেন আমরা এসব ক্ষেত্রে তাদের অনুসরণ করতে পারি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাপের কথা উল্লেখ করেছেন, বলতেছেন যে ওয়াসা আদামু রাব্বাহু ফাগাওয়া। আদম তার রবের মুখালাফত করলো, বিরোধিতা করলো এবং সে ফাগাওয়া, আবিধানিক অর্থ করলে দ্বারায় পথভ্রষ্ট হয়ে গেল। তার মানে সে বিপদগ্রস্ত হয়ে গেল। কি বিপদগ্রস্ত হলো?
কেমন বিপদগ্রস্ত হয় সেটা আমরা তাদের কর্ম থেকে লক্ষ্য করি, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে পোশাক দিয়েছিলেন পোশাক খুলে নিলেন। তার মানে ওখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম ছাড়া আর কেউ ছিল না। পোশাক খুলে নিলেন মানে তারা লাঞ্ছিত হলেন, অপমানিত হলেন। তো পাপের একটা বিষয় হলো লাঞ্ছিত হওয়া, অপমান হওয়া। তার ফলাফল সাথে সাথে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পেয়ে গেলেন এবং তারা কি করা শুরু করলেন, যে ওয়াতাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের ভিতরে যেসব গাছ গাছালি ছিল সেগুলোর পাতা ছিঁড়ে নিজের লজ্জাকে ঢাকতেছিলেন। এর থেকে আমাদের শিক্ষা যে পাপ মানুষকে বেইজ্জত করে দেয়, অসম্মান করে দেয়। মানুষ সর্বপ্রথম নিজের পাপ দিয়ে নিজে ক্ষতিগ্রস্ত হয়। কিভাবে ক্ষতিগ্রস্ত হয়? আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই শিক্ষাটা পাইলাম। তারপরে সাথে সাথে তিনি তওবা করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তওবা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করলেন। কিন্তু তওবা করার পরেও পাপের যে একটা প্রতিক্রিয়া রয়েছে সেটা তো থাকে। আল্লাহ ক্ষমা করে দিলেন, কিন্তু জান্নাতে আর থাকতে পারলেন না, দুনিয়াতে পাঠিয়ে দিলেন। তারা দুনিয়াতে চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই তাকদীর লিখে রেখেছেন। তাই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিকের উপরে ভরসা করে সব সময় পাপ থেকে দূরে থাকব। কখনো পাপ হয়ে গেলে সেটা থেকে তওবা করব। আবার অনেকে আল্লাহ ক্ষমা করে দিবেন এই সব আশায় পাপ করে বসে, কিন্তু মনে রাখতে হবে পাপের প্রতিক্রিয়া যে রয়েছে, পাপের কারণে যদি আপনি আমি লাঞ্ছিত অপমানিত হয়ে যাই, এটা কিন্তু আর জীবনে ফেরত আনা যাবে না। একটা সম্মান উপার্জন করার জন্য বছরের পর বছর সাধনা করতে হয়, প্রচেষ্টা করতে হয়, যাওয়ার জন্য কোনো সময় লাগে না। এজন্য আমরা সব সময় শঙ্কিত থাকব এবং নিজেকে পরখ করব, পরীক্ষা করতে থাকব, যেন আমাদের থেকে প্রকাশ্যে অপ্রকাশ্যে কোনো ধরনের পাপ না হয়। তো পাপ যদি হয়ে যায় আমাদের করণীয় কি? দেখেন, পাপের যে একটা প্রতিফল রয়েছে এগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন আনুগত্যের মাধ্যমে দূর করে দেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এক জায়গায় বলতেছেন, ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম আন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা বা'দুকুম মিন বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ডাকে সাড়া দিলেন এবং বললেন, লা উযীউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা, তোমাদের ভিতর পুরুষ হোক বা নারী হোক, যে কেউ আমল করবে আমি তার আমলকে বিনষ্ট করব না। এরকম নয় পুরুষকে ডবল দিবে, নারীদেরকে কম অর্ধেক দিবে, তা নয়। আমরা দুনিয়াবী জীবনে যেমনটা লক্ষ্য করি। কি লক্ষ্য করি? আমরা একটা শ্রেণীকে দেখি, তারা নারীদেরকে ঘর থেকে কাজে বের হতে উদ্বুদ্ধ করে, তোমরা কাজে বের হও, কাজ করো। তারপরে দেখি ওই শ্রেণীর একটা লোক নারীদেরকে অর্ধেক পারিশ্রমিক দেয়, পুরুষদেরকে পুরো দেয়। তো আমরা যেমন বলি নারীদেরকে বিনা প্রয়োজনে কাজে বের না হতে, তাদের কাজ বাহিরে পুরুষের সাথে সমানভাবে কাজ করা নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের আলাদা দায়িত্ব দিয়েছেন, পুরুষদের আলাদা দায়িত্ব দিয়েছেন। তো যাই হোক, এখানে বলার উদ্দেশ্য হলো একটা শ্রেণী নারীদেরকে ঘর থেকে বের করার পরে তাদের অর্ধেক মজুরি দেয়। আমরা যেমন নারীদেরকে ঘর থেকে বের হইতে উদ্বুদ্ধ করি না, বরং বলি নারীরা
তাদের কর্মে নিয়োজিত থাকবে এবং কোনো কারণে যদি তাদের বের হতে হয়, যারা তাদের অভিভাবক থাকে তারা যেন তাদের প্রয়োজনটা পূর্ণ করে পরিশোধ করে। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এমনটা করবেন না। আমরা নেক কাজ কম করি আর বেশি করি, পরিপূর্ণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম ওয়া উযু ফি সাবিলি, যারা হিজরত করেছে এবং যাদেরকে তাদের বাড়িঘর থেকে বের করে দেওয়া হয়েছে, ওয়া উযু ফি সাবিলি, এবং আমার রাস্তায় যাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, ওয়া কাতালু ওয়া কুতিলু, যারা যুদ্ধ করেছে এবং যারা শহীদ হয়েছে, লাউকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, আমরা তাদের পাপগুলোকে পরিবর্তন করে দিব, মাফ করে দিব, ক্ষমা করে দিব। ওয়ালা উদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তাদেরকে এমন জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করাবেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত থাকবে। এটা আল্লাহর পক্ষ থেকে সওয়াব, বিনিময়, সাওয়াবাম মিন ইনদিল্লাহ ওয়াল্লাহু ইনদাহু হুসনুস সাওয়াব, আর আল্লাহর কাছে রয়েছে সুন্দর সওয়াব, সুন্দর মেহেরবানি। সম্মানিত উপস্থিতি, আমাদের আরও কিছু পাপ হয়ে যায়, যে পাপ হলে আমাদের করণীয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, যদি তোমরা বড় বড় পাপ থেকে বিরত থাকো তাহলে তোমাদের পাপগুলো, ছোট পাপগুলো আমরা ক্ষমা করে দিব এবং সম্মানিত জায়গায় তোমাদেরকে প্রবেশ করাবো। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে আমাদেরকে বলে পাপ থেকে বিরত থাকতে উদ্বুদ্ধ করেছেন, এবং পাপ হয়ে গেলে আমরা যেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করি, সেদিকে আমাদেরকে সতর্ক করেছেন। আমরা আরও কিছু সতর্কবাণী আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ্য করি, যে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাপ থেকে সতর্ক করেছেন। যেমন তিনি বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, আমরা যারা ঈমান আনয়ন করেছি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আহলুল ঈমান বলে সম্বোধন করেছেন। কেন? আরেকটু কাছে নিয়েছে। আমরা আল্লাহর প্রতি ঈমান এনে আল্লাহর ঘনিষ্ঠ হলাম, আল্লাহ সেই ঈমানদার বলে সম্বোধন করে আমাদেরকে আরও ঘনিষ্ঠ করে নিয়ে আমাদেরকে উপদেশ দিচ্ছেন যে ইত্তাকুল্লাহ, আল্লাহর তাকওয়া অবলম্বন করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, মুমিন হয়ে থাকলে তোমরা সুদকে ত্যাগ করে দাও। কারণ ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি তোমরা এটা না করো তাহলে এই পাপটার হলো আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ ঘোষণার সামনে। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পাপ থেকে দূরে থাকব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আমাদেরকে পাপ থেকে সতর্ক করেছেন। আরেক জায়গায় বলতেছেন, ওয়া ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন, যে আল্লাহ এবং তার রসুলের অবাধ্য হবে এবং তার সীমালঙ্ঘন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে প্রবেশ করাবেন, সেখানে সে সর্বদা থাকবে। ওয়ালাহু আযাবুম মুহিন, এবং তার জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। শাস্তি এমনিই লাঞ্ছনাদায়ক, কষ্টের, তারপরে কিছু শাস্তি রয়েছে যে শাস্তি পেলে মানুষ নিজেকে অপমানিত ভোগ করে। তো জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে শাস্তি দিবেন যে শাস্তি পেয়ে তারা নিজেকে লাঞ্ছিত এবং অপমানিত বোধ করবে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরও বেশ কিছু আয়াতে বড় বড় পাপের কথা উল্লেখ করেছেন এবং সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন। যেমন তিনি এক জায়গায় বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম
রিজসুম মিন আমালি শাইতানি ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা মদ পান করা থেকে দূরে থাকো। মদ নেশা জাতীয় জিনিস, এটা কেউ আছে প্রকাশ্যে পান করে, আবার কেউ আছে গোপনে পান করে। অনেকে সালাত পড়ে, যাকাত দেয়, ইবাদত করে আল্লাহর, কিন্তু মানুষ যেখানে দেখে না, মানুষের আড়ালে গিয়ে মদ পান করে বসে। কেন করে বসে? মনে করে মানুষ দেখছে না, কিন্তু আল্লাহ তো দেখছে। এখানে গোপনে পাপ করার উদ্দেশ্য আল্লাহ থেকে গোপনে নয়, মানুষ থেকে গোপনে। কেননা আল্লাহ সর্বাবস্থায় মানুষকে দেখতেছেন, মানুষের পাপগুলো দেখতেছেন, নেকিগুলো দেখতেছেন। আল্লাহ থেকে গোপন হওয়ার কোনো উপায় নেই। মানুষ থেকে গোপন হয়ে মানুষ পাপ করে বসে, কিন্তু বদলা দিবেন কে? আল্লাহ। এজন্য গোপনে পাপ যেটা মানুষ সবচেয়ে বেশি করে ফেলে, তার ভিতরে একটা রয়েছে মদ পান করা। আবার আরেকটা রয়েছে গোপনে পাপ করে। তো গোপনে বলতে সবার গোপনে না, মানুষের পশ্চাতে, পিছনে। আর এই পিছনের পাপ হয়ে থাকে গীবত, পরনিন্দা, পরচর্চা। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন এবং এটাকে বলেছেন ইসমুন। ইসমুন শব্দ, এটা পাপ। আর এই ইসমুন বলা হয় এমন পাপের ক্ষেত্রে যেই পাপ করতে গেলে আপনার কিছুটা স্বাদ, কিছুটা তৃপ্তি পাওয়া যায়, মজা পাওয়া যায়, লজ্জা। যেখানে লজ্জা আছে, স্বাদ আছে, সেই পাপের ক্ষেত্রে বলা হয় ইসমুন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন এই গীবতের কথা বলার পরে বলতেছেন ইন্না বা'দা যন্নি ইসমুন। কিছু ধারণা রয়েছে মানে পাপ। কারণ ওই যে গীবত করতে মজা লাগে, গীবত করতে খুব ভালো লাগে, কারণ গীবতের মাধ্যমে মানুষ নিজেকে বড় করে তোলে, আরেকজনকে ছোট করে। এখান থেকে হাসাদ তৈরি হয়ে যায়। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন যে উসুলুল মাআসি, যেসব কারণে মানুষ পাপ করে থাকে তার ভিতরে তিনটা কারণ রয়েছে, মূল কারণ। একটা হলো কিবির, অহংকার। আমরা দেখি সর্বপ্রথম যে পাপ করেছে আল্লাহর সাথে ইবলিস, কিসের কারণে করেছিল? অহংকারের কারণে, তাই না? অহংকারের কারণে পাপ করেছিল। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ পাপের তিনটি মূলনীতি না, তিনটি উদ্বুদ্ধকারী উসুল বলেছেন মৌলিক জিনিস। তিনটি কারণে মানুষ পাপ করে থাকে। তার উপরে একটি হলো কি? হাসাদ, না ওই যে কিবির, অহংকার। এই অহংকার জনিত কারণে ইবলিস পাপ করেছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে বিরত হয়েছে। অহংকার মানুষকে পাপের দিকে ধাবিত করে। আর দ্বিতীয় উসুল হলো হিরস, লোভ, লালসা। এই লোভ প্রথম পাপের দিকে ধাবিত করেছে আমাদের পিতা মাতা আদম ও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তাই না? জান্নাতের ভিতরে তারা ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই গাছ থেকে খেতে নিষেধ করেছেন, সেই গাছ থেকে তারা নিজেদেরকে সংবরণ করতে পারেনি, নিজেদেরকে বিরত রাখতে পারেনি যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা থেকে নিষেধ করেছেন ওটাতে কেমন জানি স্বাদ রয়েছে। অবশ্য শয়তানে তাদেরকে বিভিন্নভাবে প্ররোচনা দিয়েছে যে দেখো, এই গাছ থেকে খেলে তোমরা জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবে, তোমাদেরকে আল্লাহ জান্নাতে চিরস্থায়ীভাবে রাখবেন না। এই জন্য কসম দিয়ে বলেছে যে আমি তোমাদের হিত কামনা করি।
তার কসমে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আদম আলাইহিস সালাম প্রতারিত হলেন, গাছ থেকে খেয়ে ফেললেন। কি জন্য খেলেন? হিরস কাজ করেছে, লোভ কাজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু দেননি, যতটুকু নিষেধ করেছেন, অতটুকুর ভিতরে তারা নিজেদেরকে সীমাবদ্ধ রাখতে পারেননি, বরং অতিক্রম করে গেছে। তো দ্বিতীয় পাপ যেটা হিরস, আরবিতে বলা হয় হা র সদ দিয়ে, এর অর্থ হইল লোভ, লালসা। দ্বিতীয় পাপ আদম আলাইহিস সালাম থেকে হয়েছিল হিরসের কারণে। তৃতীয় পাপ হলো যেটা সংগঠিত হয়, এবং তৃতীয় মূলনীতি হলো হাসাদ, হিংসা। এই হাসাদের কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের ভিতরে প্রথম সন্তান হাবিল কাবিল, তাদের মাঝে হত্যা সংগঠিত হয়েছে। কাবিল হাবিলকে হত্যা করেছে হাসাদের কারণে। এজন্য ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, উসুলুল মাআসি, যেসব কারণে মানুষ পাপ করে থাকে এর ভিতরে প্রথম কারণ হলো কিবির, দ্বিতীয় কারণ হলো হিরস, তৃতীয় কারণ হলো হাসাদ। দুনিয়াতে যত পাপ দেখবেন সবগুলো এই তিনটা থেকে সংগঠিত হয়। আমরা প্রমাণও দেখলাম এবং দলিলও দেখলাম, বাস্তবতাও পর্যবেক্ষণ করলাম। আমরা যদি আমাদের সমাজে দেখি, যত পাপ সংগঠিত হয় দেখবো এর ভিতরে তিনটার যে কোনো একটা কাজ করতেছে। আপনারও সম্পদ আছে, আমারও সম্পদ আছে, আপনিও মোটামুটি সচ্ছল আছেন, আমিও সচ্ছল আছি, আপনিও ব্যবসা করতেছেন, আমিও ব্যবসা করি। এখন আমার ভিতরে হাসাদ কাজ করতেছে। কি হাসাদ? যে আপনাকে কিভাবে ক্ষতিগ্রস্ত করা যায়। আমি আপনারটা সহ্য করতে পারতেছি না, এই জন্য আপনার ক্ষতি করার জন্য আমি যা কিছু করব, এটা সব হলো হাসাদের অংশ। দেখা যায় মিথ্যা ছড়াইলাম, দেখা যায় আপনাকে বাধাগ্রস্ত করলাম, ইত্যাদি ইত্যাদি, যাই কিছু করুক সবগুলো হাসাদ থেকে আসে। হাসাদ হলো কারো নেয়ামত চলে যাওয়ার আকাঙ্ক্ষা করা। আমি পাই আর না পাই, যদি কারো নেয়ামত দেখে আমার ভিতরে হিংসা জন্মায়, বলি ওর থেকেই নেয়ামতটা চলে যাক, এটা হলো হাসাদ। আর যদি এমন হয় আপনার ভিতরে একটা নেয়ামত রয়েছে, আমি চাই আল্লাহর কাছে যে ওই রকম নেয়ামত আমার ভিতরেও থাকুক, আপনারটা চলে যাক, এটা আমি চাই না। এটাকে বাংলাতে সাধারণত ঈর্ষা বলে, আর আরবিতে বলা হয় গিবতা, গয়ন বা ত গুলতা, গিবতা। আরবিতে বলা হয় এটাকে গিবতা, আর বাংলাতে আমরা শালীন ভাষায় অনুবাদ করি ঈর্ষা। অর্থাৎ আপনার ভিতরে যেই নেয়ামত রয়েছে, আপনার যেই নেয়ামত রয়েছে, আমিও তালাশ করি আল্লাহর কাছে যে আমাকে ওরকম দেন। এটা বৈধ, এটা করা যায়। এবং এই ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন দুইটা বিষয়ে, যে তোমরা গিবতা করো। লা হাসাদা ইল্লা ফিসনাতাইন, কোনো ক্ষেত্রে হাসাদ করা যায় না, এই গিবতা ঈর্ষা করা যায় না, তবে দুইটা ক্ষেত্রে। একটা হলো ওই ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, সে তার সম্পদ থেকে গোপনে প্রকাশ্যে সদকা করে ভালো কাজে। আরেকটা হলো ওই ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়েছেন, যে গোপনে প্রকাশ্যে কোরআনুল কারীম নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যায়। এই দুইটা ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে গিবতা করা যায়, প্রতিযোগিতা করা যায়, যেটাকে আল্লাহ রসুল বলেছেন লা হাসাদা ইল্লা ফিসনাতাইন, অন্য কোনো ক্ষেত্রে নয়। তো সম্মানিত উপস্থিতি, আমরা যদি কোরআন ও হাদিস দেখি, তাহলে এই তিনটা কারণে সবচেয়ে বেশি পাপ সংগঠিত হয়। কিবির, আরেকটা হলো হিরস, লোভ, লালসা, আরেকটা হলো হাসাদ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাই, আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে এই ধরনের পাপ এবং হিংসা, পাপ সংগঠিত যেসব কারণে হয়, কিবির, অহংকার এবং লোভ এবং হাসাদ, এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিরত রাখুন। পাপী যারা হয় তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? কোরআনুল কারীমের একটা ঘোষণা দেখেন, সূরা শুআরার ভিতরে আল্লাহ বলতেছেন, ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকাল মিনাল মুমিনিন। হে নবী, মোমেনদের থেকে যারা আপনার অনুসরণ করে তাদের জন্য আপনি নরম হয়ে যান। কোরআনুল কারীমের ভাষা লক্ষ্য করুন, ওয়াখফিদ জানাহাকা, আপনার ডানাকে অবনমিত করে দিন, নিচে নামিয়ে দিন। কেমন করে? যেমন আমরা যাদের পাখা রয়েছে, ডানা রয়েছে, তাদের দেখি মুরগির তার বাচ্চাদেরকে যখন আশ্রয় দেয়, পাখি যখন তার বাচ্চাদেরকে আশ্রয় দেয়, এটা আপনারা লক্ষ্য করবেন, পাখির যে বাসা রয়েছে, বাসার দিকে তাকালে পাখি বাসাতে আছে, তার নিচে ডিম রয়েছে কিংবা ছোট ছোট বাচ্চা রয়েছে। এমন সময় যদি মেঘ আসে, ঝড় বৃষ্টি আসে, তখন দেখবেন যে পাখি তার ডানা দিয়ে কিভাবে তার বাচ্চাগুলোকে সুরক্ষিত রাখে এবং বাচ্চাগুলোকে, ডিমগুলোকে সংরক্ষণ করে। তো আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে বলতেছেন, ওয়াকফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। হে নবী, যারা আপনার অনুসরণ করে তাদের জন্য আপনি আপনার ডানাকে নরম করে দিন, অবনমিত করে দিন, আপনি তাদেরকে আশ্রয় দিন। ফাইন আসাউকা, যদি তারা আপনার অবাধ্য হয়, ফাকুল ইন্নী বারিউম মিম্মা তা'মালুন, তোমরা যা করতেছ আমি এর থেকে মুক্ত। এখান থেকে শিক্ষা, পাপীদের থেকে আমাদেরকে মুক্ত ঘোষণা করতে হবে। পাপীদের সাথে আমরা নই। আমরা একটা প্রবাদ জানি বা একটা প্রবাদ বলে থাকি, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। এই প্রবাদ সঠিক না বেঠিক? বেঠিক। এই প্রবাদটা বেঠিক, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশর বা মুমতাহানায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথে যারা ছিল তাদের আদর্শ নকল করে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি ইব্রাহিমা ওয়াল্লাযিনা লাকাদ কানা লাকুম উসওয়াতুন হাসানাহ ফি ইব্রাহিমা ওয়াল্লাযিনা মা'a, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে ইব্রাহিম এবং ইব্রাহিমের সাথে যারা আছে তাদের মধ্যে। যখন তারা বলেছিল, ইয ক্বালু লিকওমিহিম ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুন, আমরা তোমাদের থেকে বিচ্ছিন্ন এবং তোমরা যার ইবাদত করো তাদের থেকেও বিচ্ছিন্ন। আগে কাদের থেকে বিচ্ছিন্নতা ঘোষণা করেছে? পাপীদের থেকে। তারপরে পাপ থেকে বিচ্ছিন্নতা ঘোষণা করেছে, বুরাউ মিনকুম, তোমাদের থেকে আমরা বিচ্ছিন্ন এবং তোমরা যাদের ইবাদত করো তাদের থেকেও বিচ্ছিন্ন। কাজেই আমাদের সমাজে একটা মিষ্টি কথা প্রচলিত রয়েছে, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। কথাটা ঠিক না। বরং পাপীর সাথে আগে সম্পর্ক ছিন্ন করতে হবে এবং পাপীকে আগে দূরে সরাতে হবে, তার থেকে দূরে থাকতে হবে, এরপরে পাপকে ঘৃণা করতে হবে। আমরা এই আদেশ পাই সূরাতুশ শুআরার এই আয়াতের ভিতরে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে শিখিয়ে দিচ্ছেন, ফাকুল ইন্নী বারিউম মিম্মা তা'মালুন, হে নবী আপনি বলে দিন, তোমরা যে পাপ কর্ম করো সেই পাপ কর্ম থেকে আমি একেবারেই মুক্ত, তোমাদের থেকেও মুক্ত, তোমরা যে পাপ কর্ম করো সেখান থেকেও আমরা মুক্ত। আরেকটা জিনিস যদি আমরা চিন্তা করি, যারা পাপ করে, এই পাপ আসলে পাপীদেরকেই ধ্বংস করে। যে পাপ করে, পাপ প্রথমে পাপীকে ধ্বংস করে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার এক জায়গায় বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। বালা মান কাসাবা সাইয়্যা, নিশ্চয়ই যে পাপ কর্ম করে
ওয়া আহাতাত বিহি খতিআতুহু, এবং যার পাপ তাকে বেষ্টন করে নিল, উলাইকা আসহাবুন নার, তারা হলো জাহান্নামী, এবং জাহান্নামে তারা চিরকাল থাকবে, সব সময় থাকবে। তাহলে এখানে আমরা লক্ষ্য করলাম যে পাপী সর্বপ্রথম তাকেই পাপ গ্রাস করে, ক্ষতিগ্রস্ত করে। অনুরূপভাবে সূরা নিসায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহ, যে আল্লাহর অবাধ্য হলো, তার রাসূলের অবাধ্য হলো এবং তার সীমাকে লঙ্ঘন করে গেল, আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করাবেন, সেখানে সে চিরস্থায়ী থাকবে এবং তার জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। দেখলাম এখানেও যে পাপ করে, এই পাপ সর্বপ্রথম পাপীকে গ্রাস করে। কাজেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক তালাশ করব এবং নিজেকে সাবধান রাখব, আমরা যেন পাপের ভিতরে জড়িত না হয়ে যাই, গোপনে হোক প্রকাশ্যে হোক। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলতেছেন, ইয়াউমা ইযিন ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু ওয়া আসাউর রাসূলা লাউ তুসাওয়া বিহিমুল আরদ ওয়া লা ইয়াকতুমুনাল্লাহা হাদীসা। ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু, স্মরণ করো ওই দিনটা। দেখেন কি বিভীষিকাময় অবস্থা হবে। স্মরণ করো ওই দিনটা যেদিন কাফেররা চাইবে, ওয়াসাউর রসুল, এবং যারা রাসূলের নাফরমানি করেছিল তারা চাইবে, লাউ তুসাওয়া বিহিমুল আরদ, যদি জমিন তাদের নিয়ে সমান হয়ে যেত, অর্থাৎ যদি তারা জমিনের সাথে মিশে মাটিতে পরিণত হয়ে যেত, তাহলে তাদের কতই না ভালো হতো। আমরা সূরাতুন নাবাতে এরকম একটা আশ্বাস, এরকম একটা আবেগ প্রকাশ করতে দেখি কাফেরদেরকে। ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাফেররা বলবে যখন কিয়ামতের ময়দানে দেখবে সব জীব জন্তু মাটি হয়ে যাচ্ছে, তারা বলবে আমরা কেন মাটি হলাম না। ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস যদি আমি মাটি হয়ে যেতাম। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা দেখি পাপ মানুষকে কিভাবে ক্ষতিগ্রস্ত করে। মুসলিম হোক কাফের হোক, সবাইকে পাপ সমানভাবে ক্ষতিগ্রস্ত করে। নেকি করলে যেমন আমরা আল্লাহর কাছে লাভবান হব, আমাদেরকে আল্লাহ সম্মানিত করবেন, এর বিপরীতে পাপ হলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেবে। তো এখানে আমরা লক্ষ্য করলাম যে পাপের কি শাস্তি রয়েছে। এরপরে আমরা আরও কোরআনুল কারিমে এই ধরনের নিদর্শন আয়াত অনেক রয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলতেছেন, ওয়া তিলকা আদুন জাহাদু বিআয়াতি রাব্বিহিম ওয়া আসাউ রাসূলাহু ওয়াত্তাবাউ আমরা কুল্লি জাব্বারিন আনিদ ওয়া উতবিউ ফি হাযিহিদ দুনিয়া লা'না ওয়া ইয়াউমাল কিয়ামাহ আলা ইন্না আদান কাফারু রাব্বাহুম আলা বু'দান লিআদিন কওমি হুদ। বলতেছে ওয়া তিলকা আদুন, সূরা হুদের আয়াত, জাহাদু বিআয়াতি রাব্বিহিম, তারা তাদের রবের নিদর্শনগুলো অস্বীকার করেছিল, ওয়া আসাউ রাসূলাহু, এবং আল্লাহর রাসূলদেরকে নাফরমানি করেছিল, আল্লাহর রাসূলদের, এবং ওয়াত্তাবাউ আমরা কুল্লি জাব্বারিন আনিদ, যারা অহংকারী ছিল, পাপিষ্ঠ ছিল, তাদের অনুসরণ করেছে। ফলে কি হয়েছে, তাদের পিছু করে দেওয়া হয়েছে লানত, দুনিয়াতে এবং কিয়ামতের ময়দানে। তারা উভয় জায়গায় অভিশপ্ত লানতের সম্মুখীন হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে এই পাপীদের উল্লেখ করেছেন কেন? যাতে করে আমরা পাপ থেকে দূরে থাকি, এর বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিনের কল্যাণ করে আমরা যেন দুনিয়া এবং আখিরাতে সফলকাম হতে পারি। এই দুনিয়াতে সবচেয়ে বড় পাপী কে ছিল? শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে বলতেছেন,
ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা। মুবাযযিরিন অপচয়কারী যারা রয়েছে তারা হলো শয়তানের ভাই, আর শয়তান হলো তার রবের নাফরমান। এখানে শয়তানকে একটা উদাহরণ হিসাবে পেশ করেছে যে পাপীরা শয়তানের সাথে মিলে যায়। আমরা যদি গোপনে পাপ করি শয়তানের সাথে মিলে গেলাম, প্রকাশ্যে পাপ করলাম শয়তানের সাথে মিলে গেলাম, পাপী মানি শয়তানের সাথে সাদৃশ্য গ্রহণকারী, আর শয়তান অভিশপ্ত। কাজেই আমরা প্রথম পাপ থেকে দূরে থাকব, এরপরে আল্লাহ না করুক কখনো পাপ হয়ে গেলে সাথে সাথে তওবা করব। এই জন্য শয়তান যেহেতু পাপের গোড়ায় রয়েছে, যত নবী মানুষদেরকে পাপ থেকে দূরে থাকতে বলেছেন তারা শয়তানের উদাহরণও সাথে সাথে টেনেছেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, হে বাবা শয়তানের আনুগত্য করবেন না। কারণ আপনি পাপ করলেন শয়তানের সাথে মিশে গেলেন, পাপ করলেন শয়তানের আনুগত্য করলেন, কারণ শয়তান পাপ করেছে। কারণ এরপরে বলতেছেন ওয়া কানা আশ-শাইতানু লির-রহমানি আসিয়া, হে বাবা শয়তান রহমানের বিরোধী। রহমান, যে রহমান খাওয়ালো, যে রহমান সৃষ্টি করলো, যে রহমান এত নাজ নেয়ামতের ভিতরে রাখলো, সেই রহমানের অবাধ্য হলো শয়তান। সবচেয়ে বড় নিমক হারাম হলো শয়তান। সবচেয়ে বড় যে উপকার করে তার সাথে অপকারী আচরণকারী, অকৃতজ্ঞতা প্রকাশকারী হলো শয়তান। আপনি শয়তানের সাথে সাদৃশ্য রাখবেন না। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া। শয়তান হলো রহমানের সবচেয়ে বেশি পাপকারী, অবাধ্যতা গ্রহণকারী। এরপরে আমরা কিছু জিনিস দেখি ইতিহাসে বা হাদিস গ্রন্থগুলো বা কোরআনুল কারীম পাঠ করলে আমরা দেখি পূর্বের যুগে যারা আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কেমন শাস্তি দিয়েছিলেন। দুই একটা উদাহরণ আমরা এখানে উল্লেখ করি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতে আল ইমরানে বনি ইসরাঈলের ব্যাপারে বলতেছে, যুরিবাত আলাইহিমুয-যিল্লাতু আইনামা সুকিফু ইল্লা বিহাবলিম মিনাল্লাহি ওয়া হাবলিম মিনান নাস। যুরিবাত আলাইহিমুয-যিল্লাহ, বনি ইসরাঈল ইহুদি, তাদের উপরে লাঞ্ছনার মোহর মেরে দেওয়া হয়েছে। আইনামা সুকিফু, যেখানেই তারা থাকবে অবস্থান করবে, যেখানেই তাদেরকে পাওয়া যাবে, ইল্লা বিহাবলিম মিনাল্লাহি ওয়া হাবলিম মিনান নাস, দেখা যাবে তারা হয়তো আল্লাহর আশ্রয়ে আছে, নয়তো মানুষের আশ্রয়ে রয়েছে। এমনভাবে তাদের উপরে লাঞ্ছনা লিখে দেওয়া হয়েছে যে তারা নিজেদের আলাদা স্বকীয়তা রক্ষা করে দুনিয়ার কোথাও থাকতে পারবে না। আমরা এমনটাই লক্ষ্য করি। ইহুদ জাতি হয়তো আল্লাহর আশ্রয়ে থাকে, যেখানে আল্লাহ থাকতে দেন থাকে, অন্যথায় মানুষের আশ্রয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, তো আমরা ইহুদিদের ব্যাপারে কথা বলতেছিলাম যে যুরিবাত আলাইহিমুয-যিল্লাতু, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে লাঞ্ছনা মোহর মেরে দিয়েছেন। যেই লাঞ্ছনার মোহর মেরে দেওয়ার কারণে তারা সবসময় লাঞ্ছিত থাকবে। কি জন্য? যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনাল আমবিয়া বিগাইরি হক। এ কারণে যে তারা আল্লাহর নিদর্শন সমূহকে অস্বীকার করত এবং নবীদেরকে হত্যা করত। এটা ছিল তাদের কর্ম। এই কর্মের কারণে, এই পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই শাস্তি দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমরা পাপের ক্ষেত্রে লক্ষ্য করব আল্লাহ রাব্বুল আলামিন পাপীদের সাথে কেমন আচরণ করেছেন। আমরা
সেটা লক্ষ্য করে নিজেরা নিজেদেরকে পাপ থেকে বিরত রাখবো এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই তৌফিক কামনা করব। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেন, যে পাপ করবে তাকে পাপের শাস্তি দেওয়াই হবে। মাই ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা ওয়া মাই ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। যে ভালো সুপারিশ করবে তার জন্য ভালো প্রতিদান রয়েছে, আর যে খারাপ সুপারিশ করবে তার জন্য খারাপ রয়েছে। ভালোটারও প্রতিদান রয়েছে, খারাপটারও প্রতিদান রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খারাপ কর্ম থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা থেকে যে শিক্ষাটা পাই, যে তাদের থেকে পাপ হয়েছিল, তারা সাথে সাথে তওবা করে নিজেদেরকে পরিশুদ্ধ করে নিয়েছিলেন। এবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস এবং আমাদের সালাফগণ পাপ সম্পর্কে কি বলেছেন সে ব্যাপারে দু একটি কথা বলে আমরা আমাদের আলোচনা শেষ করব। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিস শরীফের ভিতরে, যেটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা সম্পর্কে সংবাদ দিব না? তিনি বললেন সালাসান। ক্বালু বালা, তার সাহাবায়ে কেরাম বললেন অবশ্যই হে আল্লাহ রসুল। তখন আল্লাহ রসুল বললেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরিক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হওয়া। এরপরে ওয়া জালাসা ওয়া কানা মুত্তাকিয়ান ফাকাল, আল্লাহ রসুল বসেছিলেন এবং হেলান দিয়েছিলেন। হেলান থেকে তিনি বসে উঠে বলতেছেন আলা ওয়া কওলু যুর, মনে রেখো মিথ্যা কথা এবং মিথ্যা সাক্ষী, এই কথাটা তিনি বারবার বলতেছিলেন। হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। অনুরূপভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন ইজতানিবু সাবআল মুবিকাত, তোমরা 7টা ধ্বংসকারী জিনিস থেকে বিরত থাকো, আয়াল মুহলিকাত, ধ্বংসকারী জিনিস থেকে। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 7টা জিনিস থেকে আমাদেরকে সতর্ক করেছেন। তো আমরা সেই 7টা জিনিস এখানে বলছি না, যেহেতু আমরা শেষ করে দিব কিছুক্ষণের ভিতরে। তো আমরা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কথা লক্ষ্য করি। তিনি বলতেছেন লিয়াহযারি মুরউন আন তুবগিদাহু কুলুবুল মুমিনিনা মিন হাইযু লা ইয়াশউর, মোমেনদের সতর্ক থাকা উচিত, মোমেনরা যেন, অর্থাৎ ব্যক্তির সতর্ক থাকা উচিত মোমেনদের অন্তর যেন তাকে ঘেন্না না করে। আমাদের সবারই সতর্ক থাকা উচিত আরেক ভাই যেন আমাকে ঘেন্না না করে, এমন অবস্থায় যে আমরা টেরও পাবো না। কিভাবে? তিনি বললেন সুম্মা ক্বালা আতাদরি মা হাযা, এটা জানো কিভাবে হয়? তোমার প্রতি তোমার ভাইদের বিরক্তি চলে আসবে কখন? তিনি তখন সেটা বললেন যে আল আব্দু ইয়াখলু বিমাআসিল্লাহি আযজা ওয়া জাল, বান্দারা গোপনে আল্লাহর পাপ করে, মানুষের সামনে সে ভালো, কিন্তু গোপনে আল্লাহর পাপ করে। তখন আল্লাহ কি করেন? তখন আল্লাহ যেটা করেন সেটা হলো ফায়ুলকিল্লাহু বুগদাহু ফি কুলুবিল মুমিনা মিন হাইথু লা ইয়াশউর, তখন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের অন্তরে তার ঘেন্না ঢেলে দেন, যে সে বুঝতেও পারে না। কাজেই আমরা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুসারে জানলাম, গোপনে যদি আমরা পাপ করি তাহলে মোমেন ব্যক্তিরা আমাদেরকে ঘেন্না করবে, মোমেন ব্যক্তিরা আমাদেরকে অপছন্দ করবে। অনুরূপ কথা সাহাবী জুবাইর ইবনে নুফাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে লাম্মা ফুতিয়াত কাবরাস, কাবরাস যখন বিজয় হলো, কাবরাস বলতে বোঝায় গ্রিস, যেটা ভূমধ্য সাগরের মাঝখানে নয় বরং
পূর্ব পাশে, লেবানন থেকে কাছে, তুরস্ক থেকে কাছে, কাবরাস, গ্রিস। এই গ্রিস যখন বিজয় হয় তখন জুবাইর ইবনে নুফাইর কাঁদতেছিলেন, কারণ সেখানে একে অপরের সাথে সম্পর্ক ছিল, সবাইকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল, একে অপরের সাথে কাঁদতেছিলেন। এবং আবু দারদা সে মানে জুবাইর ইবনে নুফাইর বলেন যে আবু দারদা একা বসে তিনি কাঁদতেছিলেন। তিনি বললেন, আমি বললাম, হে আবু দারদা, কেন কাঁদতেছ? অথচ এই দিন আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে বিজয়ী করেছেন। এই দিন আল্লাহ ইসলামকে বিজয়ী করেছেন, কাবরাস মুসলিমদের মুসলিমরা বিজয় করেছে, একটা খুশির দিন। তখন তিনি বললেন, ওয়াই হাকা ইয়া জুবাইর, হে জুবাইর তুমি ধ্বংস হও। এটা আরবরা কথায় কথায় বলে থাকে। তিনি বললেন, মা আহওয়ানুল খালকে আলাল্লাহি ইদা হুম তারাকু আমরা, মানুষ যদি আল্লাহর আদেশকে ত্যাগ করে তাহলে আল্লাহর কাছে মানুষ খুবই মূল্যহীন হয়ে যায়, খুবই মূল্যহীন হয়ে যায়। বাইনামা হিয়া উম্মাতুন কাহিরা যাহিরা, যখন সে শক্তিশালী থাকে, মানুষের উপরে বিজয়ী থাকে, কিন্তু পাপ করার কারণে সে একেবারে আল্লাহর কাছে হালকা হয়ে যায়। ফলে কি হয় যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে এমন আচরণ করেন যেটা আমরা দেখতে পারি। ফেরাউন ছিল কত প্রতাপশালী, পাপ করেছে, একেবারে লাঞ্ছিত করে দিছে। আমরা আমাদের বর্তমান যুগে অনেক শাসককে লক্ষ্য করি যারা পাপ করে, অন্যায় করে, মানুষের সাথে অন্যায় আচরণ করে, কিন্তু আল্লাহর চোখে একেবারে হীন, ঘৃণ্য হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শোচনীয়ভাবে পরাজয় দেন। সুলাইমান আত-তাইমি রাহিমাহুল্লাহ বলতেছেন, ইন্নার রাজুলা লা ইউসিবু যামবা ফিস সিররি ফায়ুসবিহু আলাইহি মাযাল্লাতুহু, ব্যক্তি গোপনে পাপ করে, পাপ করার ফলে এমন হয়ে যায় যে সকালবেলা পাপের আলামত তার উপরে পড়ে এবং সেটা লক্ষ্য করা যায়। সম্মানিত উপস্থিতি, এখানে আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে লক্ষ্য করলাম যে পাপ আমাদের কিভাবে ক্ষতি করে। পাপ মানুষ যখন করে, এই পাপ সর্বপ্রথম মানুষকেই ক্ষতি করে। আমরা কোরআন, হাদিস এবং আমাদের সালাফ যারা ছিলেন তাদের আদর্শ দেখলে দেখব তারা পাপকে খুব ভয় করতেন। একজন সালাফ বলেছেন যে কবিরা গুনাহ আর সগীরা গুনাহ কি, এবং কোন পাপটা বড়, কোন পাপটা ছোট। এক্ষেত্রে তিনি বলতে গিয়ে বলেছিলেন যে তুমি যেই পাপকে বড় মনে করবে, একটা পাপ যদি আমরা বড় মনে করি, এই পাপ যে আল্লাহর অবাধ্য হওয়া, আল্লাহর নাফরমানি করা, আমরা যত পাপকে বড় মনে করব আল্লাহ ওই পাপটাকে ছোট হিসাবে দেখবে। আমরা যত পাপকে ছোট হিসাবে দেখব আল্লাহ ওই পাপটাকে বড় হিসাবে দেখেন। এই জন্য পাপকে ছোট হিসাবে দেখার কোনো সুযোগ নেই। পাপ পাপই। পাপ হলো যিনি আমাদেরকে খাওয়ান, যিনি আমাদেরকে পড়ান, যিনি আমাদেরকে সুস্থতা দান করেন, তার নাফরমানি করা। এবং এই নাফরমানি করার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত আমাদের অন্তরে কম থাকা। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতকে এমনভাবে অন্তরে ধারণ করব যেন মানুষে দেখুক বা না দেখুক, মানুষ জানুক আর না জানুক, আমার প্রিয় পাত্রের, আমার প্রিয় সত্তার অবাধ্য হবে, এই কাজ যেন আমার থেকে সংগঠিত না হয়, আমাদের থেকে সংগঠিত না হয়। প্রকাশ্যে তো হবেই না, গোপনেও যেন না হয়। সম্মানিত উপস্থিতি, তো আমরা বলতেছিলাম যে পাপ এরকম একটা বিষয় যেটা আমরা সবাই কম বেশি করে ফেলি। তো হয়ে গেলে আমাদের পূর্বপুরুষগণ পাপ হলে যেমন করতেন, আমাদের উচিত সাথে সাথে আল্লাহর কাছে তওবা করা। এর ভিতরে সবচেয়ে বড় নমুনা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পাপ হয়ে গেছে, সাথে সাথে তওবা করেছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবা দ্বারা খুশি হন। কাজেই আমরা পাপ থেকে দূরে থাকব, এবং কখনো পাপ সংগঠিত হলে
সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে পাপ থেকে মুক্ত হয়ে নিজেদেরকে পরিশুদ্ধ পরিচ্ছন্ন করে নেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে প্রকাশ্যে গোপনে সব ধরনের পাপ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নাবিয়িনা ওয়া ইমামিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। সম্পর্ক ছিন্ন এবং সম্পর্ক গঠন করার মূল বস্তুটা আসে অন্তর থেকে। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালার শেষে বলতেছেন, আপনি এমন জাতিকে পাবেন না যারা আল্লাহ এবং তার রসুলের প্রতি ঈমান আনে, ইউয়াদুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রসুলের সাথে বিদ্রোহ ঘোষণা করে তাদের সাথে অন্তরঙ্গ সম্পর্ক কায়েম রাখে। এটা আপনি লক্ষ্য করবেন না। তো সম্পর্ক রাখার প্রথম বিষয়টা আসে অন্তর থেকে। তার মানে অন্তরের যে একটা ভালোবাসা, অন্তরের যে একটা মিল, সেটা থাকবে না। প্রথমেই আমরা সেটা মুছে ফেলব এবং যার সাথে যত ধরনের পাপ রয়েছে তার সাথে আমাদের সম্পর্কটা ততটা হালকা হবে। এরপরে আমরা আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করতে যাব, সেটা হলো তার হেদায়েত কামনা করে। এখন আল্লাহ রসুল বা অন্যরা যারা তাদেরকে দাওয়াত দিয়েছেন, একেবারে সম্পর্ক ছিন্ন করে নয়। সম্পর্ক ছিন্ন করা, সম্পর্ক কায়েম করা হয়ে থাকে সাধারণত অন্তরের ভিত্তিতে। মূল হয়ে থাকে, ঐক্য হয় অন্তর কেন্দ্রিক। তো আমাদের বন্ধুত্ব হবে ঈমানকে কেন্দ্র করে, শত্রুতা হবে ঈমানকে কেন্দ্র করে। আমরা মানুষের সাথে থাকতে পারি, কিন্তু আমাদের অন্তর পাপীদের সাথে থাকবে না। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইন আসাউকা ফাকুল ইন্নী বারিউম মিম্মা তা'বুদুন। তোমার যদি তারা অবাধ্য হয়, বলে দাও তোমরা যার ইবাদত করে সেটা থেকে আমরা মুক্ত। কাজেই পাপীদের কোনো অনুষ্ঠানে যাওয়া যাবে না। পাপীদের কোনো মিটিং হোক, যা কিছু হোক, সেখানে অংশগ্রহণ করা যাবে না। সেখান থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এই জন্য সামাজিক যে সমস্ত অনুষ্ঠান রয়েছে সেগুলোতে সবার সাথে মিশা যায়, আন্তরিকতা দেখানো যায়, যাতে করে আপনি আপনার আখলাক, আপনি আপনার ঈমান দিয়ে আরেকজনকে আপনার দিকে, আল্লাহর দিকে আহ্বান করতে পারেন। থাকতে তো হবে সমাজের সাথেই। বরং বুখারী শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রাজুলুল্লাযী ইউখালিতুন নাস ওয়া ইয়াসবিরু আলা আযাহুম খায়রুম মিনার রাজুলিল্লাযী লা ইউখালিতুন নাস ওয়া লা ইয়াসবিরু আলা আযাহুম। ওই ব্যক্তি যে মানুষের সাথে থাকে, মানুষের কষ্ট সহ্য করে, উত্তম ওই ব্যক্তির চেয়ে যে মানুষের সাথে থাকে না, তাদের কষ্ট সহ্য করতে হবে বিদায়। তো মানুষের সাথে থাকতে গেলে মানুষ পাপ করবে, এই পাপ আপনাকে কষ্ট দিবে, আমাকে কষ্ট দিবে, আমার জন্য ক্ষতির কারণ হতে পারে। কিন্তু তারপরে আমাদের সবসময় সতর্ক থাকতে হবে, সেটা স্ত্রী হোক, সন্তান হোক, ভাই ব্রাদার হোক, সেটা পাপ বেদাত হোক, শিরিক হোক, যেই ধরনের পাপই হোক না কেন, কোনো পাপের সাথে আমাদের আপোষ থাকবে না। আর পাপকে আমরা ঘেন্না করব, পাপীদের থেকে যথাসম্ভব দূরত্ব রাখব, মনের দিক থেকে সর্বপ্রথম, এরপরে শারীরিকভাবে যতটুকু রাখা যায় অতটুকু রাখব, এবং দাওয়াতি কাজের স্বার্থে তাদের হেদায়েতের উদ্দেশ্যে যতটুকু মেশার প্রয়োজন ততটুকু মেশব। সেটা কিন্তু অন্তরের দিক থেকে হবে না, মহব্বতের পর্যায়ে যেটা যায়। যেমন আপনি একজন মুমিনের সাথে একমত, যদিও শারীরিকভাবে তার সাথে এক না, কিন্তু সব দিক থেকে আপনার সাথে তার মিল আছে। অন্তরের মিল পাপীদের সাথে হবে না, অন্তরের মিল আল্লাহর নাফরমান যারা আছে তাদের সাথে থাকবে না। এছাড়া বাহ্যিকভাবে ব্যবসায়িক লেনদেন ক্ষেত্রে তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে। না হয় আমরা তাদেরকে কিভাবে আমাদের যে আখলাক রয়েছে সেটা তাদের সামনে পেশ করব, তাদের সাথে আদান প্রদান করতে হবে। সব কিছু করে তাদের সাথে যেই সম্পর্ক রাখা যায় সেটা রাখতে হবে। দেখেন, এখানে একটা প্রশ্ন করা হয়েছে যে মুসলিমদের 3টা হক রয়েছে, 5টা হক রয়েছে, আফওয়ান, হাদিসে 5টা আছে, আবার কোনোটাতে 6টার কথাও বলা আছে। তো যে 5টা হক রয়েছে, পাপ করলে সে পাবে কি না। আল্লাহ রসুল বলেছেন, লিল মুসলিমে আলাল মুসলিমে খামসুন,
একজন মুসলিমের উপর আরেকজন মুসলিমের 5টা হক রয়েছে। এই হক সে পাবে যার ভিতরে ইসলাম পরিচয়টা আছে, মুসলিম পরিচয়টা আছে। পাপ তো সবাই করে, সে যদি নিজেকে মুসলিম বলে, মুসলিমের পরিচয় তার ভিতরে থাকলে সে আপনার থেকে এই হক পাওয়ার অধিকার রাখে। কেননা আল্লাহ রসুল বলেছেন লিল মুসলিমে আলাল মুসলিম, একজন মুসলিমের হক আরেকজন মুসলিমের উপরে কয়টা? 5টা। তো পাপী হলেও সে যেহেতু মুসলিম, আপনার কাছে এই 5টি হক সে পায় এবং পাওয়ার হকদার রাখে, যতক্ষণ পর্যন্ত ইসলাম থেকে বের না হবে। স্পষ্ট? এই জন্য আল্লাহ রসুল বলেই দিয়েছেন একজন মুসলিমের উপর আরেকজন মুসলিমের 5টি হক রয়েছে। স্পষ্ট? যতক্ষণ পর্যন্ত তার ভিতরে ইসলামের পরিচয় রয়েছে, আমরা ইসলামের যে হকগুলো রয়েছে সেটা তাদেরকে দিতে থাকব। সালাম দিব, অসুস্থ হলে দেখতে যাব, মারা গেলে জানাজাতে উপস্থিত হব ইত্যাদি। সে দাওয়াত দিলে তার দাওয়াতে অংশগ্রহণ করব। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেই দিয়েছেন লিল মুসলিমি আলাল মুসলিম খামসু, একজন মুসলিমের প্রতি আরেকজন মুসলিমের 5টি হক রয়েছে। না, দেখেন, বিদাতি অনুষ্ঠান নয়, শুধু যে অনুষ্ঠানে পাপ হয়, পাপের অনুষ্ঠানে আমাদেরকে যাওয়া যাবে না, পাপের অনুষ্ঠানে আমাদের যাওয়া যাবে না। ওয়াইদা মাররু বিহিম মাররু কিরামা, আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দাদের পরিচয় দিতে গিয়ে বলেছেন ওয়াইদা মাররু বিহিম মাররু কিরামা, যখন তারা পাপের পাশ দিয়ে যায় সম্মানিত ব্যক্তির মতো চলে যায়, অর্থাৎ সেদিকে ভ্রুক্ষেপ করেও না। এখানে নাচ গান হচ্ছে, একজন চলে যাচ্ছে, সে ওই নাচ গানের দিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছে, আরেকজন নিচের দিকে তাকিয়ে যাচ্ছে। দূর থেকে যখন একজন মানুষকে দুইজনকে মূল্যায়ন করতে বলবেন যে 2জন ব্যক্তিকে মূল্যায়ন করো, তখন তাদেরকে দেখবেন কিভাবে মূল্যায়ন করে। যে পাপের দিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছে তার ব্যাপারে মন্তব্য করে বসবে, সে এই পাপে অংশগ্রহণ করত, হয়তো তার সময় নাই, এই জন্য পাপে সে অংশগ্রহণ করতেছে না। আর যে নিচের দিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছে তার ব্যাপারে মন্তব্য করবে, এই অনুষ্ঠান তাকে ডিস্টার্ব দিচ্ছে, সে এই জন্য দ্রুত চলে যাচ্ছে, এই অনুষ্ঠানকে সে ঘেন্না করে। এই জন্য আমরা পাপের অনুষ্ঠানে যাব না, এবং পাপের অনুষ্ঠানের পাশ দিয়ে গেলেও কিরামা, রহমানের বান্দারা যেভাবে অতিক্রম করে যায় সেভাবে আমরা অতিক্রম করে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাপ থেকে দূরে থাকার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।